আপনার পাইলস থেকে মুক্তির একমাত্র উপায় কি কই দেবনি একমাত্র তো হলো যত আঁশযুক্ত খাবার ফাইবার যুক্ত খাবার খাইতে পারেন, গাছের লতা পাতা। ইজ ইট ক্লিয়ার? আর গরুর মাংস অ্যাভয়েড করবেন, না হলে ওই অপারেশন কয়বার করবেন আপনি? একবার করলে আরেকবার হইব পায়খানা। কারণ আপনি যদি শাকসবজি না খান পায়খানা কষা হইব, আর কষা হইলেই পায়খানা ছিঁড়া দেবো। ওরে আল্লাহ, কত কেজি? 83। এদিকে আসেন। একটা শরীরে যদি 30 বছর বয়স, আপনার যদিও লম্বা ঠিক আছে, লম্বা হইলেও আপনার ওজন অনেক বেশি। আলহামদুলিল্লাহ কম, 2 কেজি কমছে। ওজন এত বেশি থাকা ভালো না। অতিরিক্ত ওজন অনেক রোগের কারণ। অতিরিক্ত ওজন পাইলসের কারণ, অতিরিক্ত ওজন ডায়াবেটিসের কারণ, অতিরিক্ত ওজন কোলেস্টেরল বাড়ার কারণ, অতিরিক্ত ওজন কোলেস্টেরল বাড়লে হার্ট অ্যাটাকের কারণ, অতিরিক্ত ওজন অতিরিক্ত ওজন আমি বলবো যে হাইপার টেনশন বা প্রেশার হইলে স্ট্রোকেরও কারণ। অতিরিক্ত ওজন শরীর দেখতে খারাপ, মানসিক টেনশন। অতিরিক্ত ওজন কখন আপনাকে ভালো কিছু দিবে না, কোনোদিনই না। দেখছেন নি এই যে ওজনের কারণে তার এই বয়সে, এই 30 বছর বয়সে যদি প্রেশার হয়, বাবা মার প্রেশার আছে, তাহলে আপনার অনেক অ্যাভয়েড করে অনেক কিছু চিন্তা ভাবনা করে চলা উচিত। ওজন কমায় কেমনে? ওজন কমায় কেমনে? কোন ওজন কমানোর কৌশল বলেন। আপনাদের 2 কেজি কমছে, কেমনে কমছে? খাওয়া দাওয়া কন্ট্রোল থেকে কমছে। খাওয়া দাওয়া না, আমি বলি ভাত কম খাবেন, কার্বোহাইড্রেট কম। আলু, পানির নিচের আলু, ভাত, আটা বা ময়দা তৈরি খাবার, কেক, বিস্কিট এগুলো কম খাবে। সবজি বেশি করে খাবেন, মাছ বেশি করে খাবেন, মাংস কম খাবেন। মাংসকে না বলবেন। আপনার যে পাইলস আছে, পাইলসের সবচেয়ে খারাপ শত্রু হলো গরুর মাংস। গরুর মাংস খাইলে সেই মানুষ বুঝতে ভালো হবে না। আপনি গরুর মাংস অ্যাভয়েড করবেন, মুরগির মাংস খাবেন। মুরগির মাংস তো অনেক উপকার জিনিস আছে, গরুর মাংস কোনো উপকার জিনিস নাই, শুধু প্রোটিন আছে। কোথায় থাকে? কোথায়? সোনামুড়ি থাকে। সোনামুড়ি একটু দূরে থাকে নাকি? কোম্পানির থ্রুতে আছে তো, কোম্পানিতে সবসময় মানে গরুর মাংস টাংসগুলা ভালো খাবার আর কি, সবসময় মানে ভালো খানাটাই দেয়। তার জন্য ভালো খানা, এগুলা ভালো খানা না। আমরা বাঙালি, আমরা চিনি রেখে ভালো খানা, আমরা দধি রেখে মানে এই আইসক্রিম রেখে ভালো খানা, আমরা খেক খোক ফেস্টি ফুচকা ফাস্তা এগুলোর কি ভালো খানা? হটডগ আসলে কি এগুলো ভালো খানা? ভালো খানা হচ্ছে সবজি, সবুজ শাকসবজি যত। আপনাকে একটা পরামর্শ দিই, আপনার পাইলস থেকে মুক্তির একমাত্র উপায় কি কই দেবনি একমাত্র তো হলো যত আঁশযুক্ত খাবার ফাইবার যুক্ত খাবার খাইতে পারেন, গাছের লতা পাতা। ইজ ইট ক্লিয়ার? আর গরুর মাংস অ্যাভয়েড করবেন, না হলে ওই অপারেশন কয়বার করবেন আপনি? একবার করলে আরেকবার হইব পায়খানা। কারণ আপনি যদি শাকসবজি না খান পায়খানা কষা হইব, আর কষা হইলেই পায়খানা ছিঁড়া দেবো। হয় একবার পাইলস হবে, ফিসার হবে, ফিস্টুলা হইব। আপনি কেমন কথা বুঝেন? পায়খানা রাস্তা পয় পরিষ্কার রাখতে হইব, অবশ্যই পয় পরিষ্কার একটা ইম্পর্টেন্ট জিনিস। পায়খানা রাস্তা পয় পরিষ্কার ইম্পর্টেন্ট একটা জিনিস। পায়খানা রাস্তা যেন কষা হলে, পায়খানা কষা হলে কি পারবা ছিঁড়া দেবো। আবার পায়খানা রাস্তা কোনো কারণে ন্যারো হয়ে যেতেছে কিনা, চিকন হয়ে যেতেছে কিনা আপনার শরীরের তুলনায়, তাহলে কিন্তু পাইলসের সমস্যা হতে পারে। এই জন্য একদিকে ওজন আর একদিকে পাইলস, এই দুইটা কিন্তু একসাথে যোগাযোগ। যত ওজন বাড়বে পাইলসে তত সমস্যা হবে। কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে পাইলস থেকে মুক্তি পাই তাহলে সবজি খাইতে হবে, আর ওজন থেকে মুক্তি পেতে সবজি খাইতে হবে। দিন শেষে বলবো, ভালো থাকতে হলে ভালো খাবার ইজ কল্ড সবজি। শসা যত শসা খাইতে পারেন।